ইংল্যান্ড ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ ফার্স্ট টেস্ট ম্যাচ যেটি লর্ডসে অনুষ্ঠিত হয়েছিল, তো সেটি ছিল জেমস অ্যান্ডারসন দ্য লেজেন্ড তার লাস্ট টেস্ট ম্যাচ। তো তিনি কিছু মাস আগেই জানিয়ে দিয়েছিলেন যে জুলাই মাসে যে ফার্স্ট টেস্ট ম্যাচ ইংল্যান্ড খেলবে এই বছর সামারে এগেনস্ট ওয়েস্ট ইন্ডিজ, তো সেটাই হবে তার কেরিয়ারের লাস্ট টেস্ট ম্যাচ। তো সেটাতে তো দর্শকরা খুবই হতাশ হয়েছিল, কারণ সবাই ভেবেছিল যে তিনি হয়তো যে সচিনের যে 200টা টেস্ট ম্যাচ খেলার যে রেকর্ড, সেই রেকর্ডটি তিনি ছোবেন। কারণ বর্তমানে যে সকল দেশ টেস্ট ক্রিকেট খেলে সে সকল দেশের মধ্যে সব থেকে বেশি টেস্ট ম্যাচ খেলে কিন্তু ইংল্যান্ড। তো সেখানে এই বছরটা যদি তিনি পুরোটা খেলতেন তাহলেই তিনি 200টির কাছাকাছি টেস্ট ম্যাচ খেলার রেকর্ডটি তিনি গড়ে ফেলতে পারতেন, কিন্তু তিনি 188এই নিজের কেরিয়ারকে শেষ করার সিদ্ধান্ত নেন। তো অবশ্যই তার দলের প্রতি ডেডিকেশন, তার ফিটনেস লেভেল এখনো যথেষ্ট ভালো। হয়তো তিনি মনে করেছেন যে এবার উচিত ইয়ং জেনারেশনদেরকে ছেড়ে দেওয়া নিজের প্লেসটা। হয়তো তিনি সেই নিজের যে লেভেল, সেই লেভেল অবধি হয়তো বোলিং করতে পারছেন না রিসেন্টলি। তো যেই কারণে হোক বা ইন্টারনাল কিছু সমস্যা ম্যানেজমেন্টের মধ্যে, তাও হতে পারে। তো যাই হোক না কেন, জেমস অ্যান্ডারসন তার এই কেরিয়ার শেষ করলেন। তো তিনি তার কেরিয়ারে 188টি টেস্ট ম্যাচ খেলেছেন, যেখানে 704টি উইকেট নিয়েছেন তিনি। এবং তার এই কেরিয়ার হ্যাপি এন্ডিং আরও করতে পারতেন যদি তিনি মোটির যে ক্যাচটি তিনি ড্রপ করেছিলেন কটন বোল্ট, ওয়েস্ট ইন্ডিজের লাস্ট ইনিংস 9 উইকেট পড়ে গেছিল, ইজি কটন বল মিস করেছিলেন জেমস অ্যান্ডারসন। যদি সেটি ধরতে পারতেন তাহলে তো জয়ের পাশাপাশি তিনি লাস্ট উইকেট টেকারটি হতেন এবং আরও হ্যাপি এন্ডিং হতো তার কেরিয়ারের, কিন্তু হয়নি। তো তার কেরিয়ার তিনি শুরু করেছিলেন 2003 সালে। তো তারপর বহু প্লেয়ার এসছে, রিটায়ার করে যে চলে গেছে। আপনাদেরকে দুটো এক্সাম্পল দিচ্ছি। একটা হচ্ছে MS ধোনি। তিনি জেমস অ্যান্ডারসনের ডেবিউয়ের পরে নিজে ডেবিউ করেছিলেন এবং তারপর রিটায়ারমেন্ট নিয়ে তিনি খেলা ছেড়ে দিয়েছেন দেশের হয়ে, কিন্তু জেমস অ্যান্ডারসন খেলা চালিয়ে যাচ্ছিলেন। তো ইংল্যান্ডের যে বর্তমান টেস্ট ম্যাচের কোচ, টেস্ট দলের কোচ ব্রেন্ডন ম্যাকালাম, তিনি কেরিয়ার শুরু করেছিলেন জেমস অ্যান্ডারসনের পরে এবং শেষ করেছেন জেমস অ্যান্ডারসনের আগে। বর্তমানে ম্যাকালাম কোচ এবং জেমস অ্যান্ডারসন এই লর্ডস টেস্টের আগে অবধি তিনি প্রেজেন্ট প্লেয়ার ছিলেন। তো এর থেকেই বোঝা যায় একটা ফাস্ট বোলারের ক্ষেত্রে টানা 21 বছর ক্রিকেট খেলা, 188টি টেস্ট ম্যাচ খেলা ইটস নট আ ম্যাটার অফ জোক। কারণ কেরিয়ার যদি আপনি দেখেন, সব থেকে কিন্তু কম হয় কিন্তু ফাস্ট বোলারদের ক্ষেত্রে। তারা অত বছর অবধি ধারাবাহিকভাবে বোলিং করতে সবসময় পারে না, ফিটনেস ইস্যু থাকে, অনেক প্রবলেম থাকে। তো সেই জায়গাতে তিনি যেভাবে বোলিং করে এসছেন বছরের পর বছর ধরে, তো ধরুন টিম ইন্ডিয়ার ক্ষেত্রে তিনি 3টে জেনারেশনের প্লেয়ারকে আউট করেছেন। সচিন, তারপরের জেনারেশন বিরাট কোহলি, রোহিত শর্মা এবং তারপরের জেনারেশন জয়সওয়াল, শুভমান গিল। তো এর থেকেই বোঝা যায় তিনি কোন লেভেলের প্লেয়ার ছিলেন। তো বর্তমানে এখন তাকে প্রাক্তন প্লেয়ারের তকমাটাই দেওয়া হয়েছে, কারণ বর্তমানে তিনি খেলা ছেড়ে দিয়েছেন। তো একটা গোটা জেনারেশনের কাছে তিনি লেজেন্ড বোলার এবং তিনি বিশ্ব ক্রিকেটে অল টাইম লেজেন্ড বোলার ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। কারণ তার যে রেকর্ড, 700টি টেস্ট ম্যাচে উইকেট নেওয়ার রেকর্ড, কেউ ভাঙতে পারবে বলে বর্তমান ক্রিকেটে সেটা অনেকটাই কঠিন। কারণ বোলারদের ইন্টেনশন এখন T20 ক্রিকেটের দিকে অনেকটা বেশি চলে গেছে। তো সেই জায়গাতে তার রেকর্ডটা ভাঙা সম্ভব হবে কিনা সেটা অবশ্যই আগামী দিনে দেখা যাবে। তো জেমস অ্যান্ডারসন নিজের লাস্ট টেস্ট ম্যাচেও উইকেট নিয়ে কিন্তু তার কেরিয়ার শেষ করেছেন। তো আরও একবার থ্যাংক ইউ জেমস অ্যান্ডারসন। তো স্যার জেমস অ্যান্ডারসন যেভাবে তিনি তার ক্রিকেটীয় কেরিয়ারে যেভাবে তিনি সাফল্য পেয়েছেন, তো আমরা সকলে আশা করব যাতে তিনি আগামী দিনেও আরও সাফল্য পান এবং তার আগামী জীবন যাতে অনেক সুখের হয়।